হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমরা মিক্সি তো ব্যবহার করি, কিন্তু এই যে সিল কাটারি দাদা আছে, ইনি আমাদের বাড়ির সামনে দিয়ে কিছুদিন আগেই যাচ্ছিলেন। তো আমার একটা সিল আছে, সেই সিলটা কাটিং করার ছিল। তা খুব সুন্দর ডিজাইন করার জন্য ওই দাদাকে বলা হচ্ছিল, কিন্তু দাদা একটু প্রাইসটা বেশি চাইছিল। তার কারণ এটাই হচ্ছে যে আজকাল আমরা মানে সবাই ঘরে ঘরে দেখছি মিক্সি আছে। তো এই দাদাদের ব্যবসা সত্যি খুব ডাউন চলছে। কিন্তু একটা কথা বলতে চাই ফ্রেন্ডস, যে মিক্সি তো মানে কি বলবো আর, যাদের সময়ের অভাব থাকে তারা চট জলদি মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। কিন্তু সিলের যা টেস্ট, এটা তো খুব কম লোকেরাই জানে। তো যাই হোক, আমি সিলেই বেটে, যেরকম আদা রসুন বলুন, কোনো মশলা বলুন, সিলে বেটে খেতে খুব ভালো লাগে। তাই সিল কাটারি দাদাকে বললাম, ঠিক আছে আপনি সিল কাটিং করুন। উনি বলেছিলেন ৮০ টাকা। তো আমার হাজবেন্ড বললেন যে ৮০ টাকা না। তো লাস্টে বার্গেনিং করে ৬০ টাকায় এসছে। তো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো ডিজাইনগুলো করে দিচ্ছিলেন। আর আমি ওনাকে বলেছিলাম যে আমার মাছের শেপ চাই, সিলের মধ্যে আমাকে মাছের ডিজাইন করে দেবেন। তো দাদা খুব সুন্দরভাবে কাজগুলো করছেন, দেখতেই পাচ্ছেন। আর আমিও দাঁড়িয়ে থেকে খুব ভালোভাবে সিলটা কাটিং করিয়েছিলাম। এটাই ব্যস্ত লাইফ হয়ে গেছে সবাইকার, কি ঝটপট মিক্সিতে পেস্ট করে নিলাম, হয়ে গেল। কিন্তু সিলে বেটে যে খাওয়াটা কতটা ভালো সেটা সবাই জানে, কিন্তু অনেকেই সময় কম থাকার কারণে ঝটপট মিক্সিতে পেস্ট করা শুরু করে দেয়। যাই হোক, দাদা খুব সুন্দরভাবে আমার সিলটাকে কাটিং করেছেন। এখনও অনেক জায়গায় দেখতে পাই না, অনেকদিন ধরেই ভাবছিলাম সিল কাটিং করাবো। সিল কাটিং দাদা আসছিলেন না। তো যখন আসছিলেন আমি তখন ঘুমাচ্ছিলাম, আওয়াজ পেয়েই চটপট উঠে গেছি। তো দাদা এখন মাছের শেপ বানাচ্ছে। তো আমার খুব ভালো লেগেছে। প্রথমে বুঝতে পারিনি যে শেপটা কিরমভাবে করছেন, কিন্তু জাস্ট যখন লাস্টে ফিনিশিংটা আমি দেখলাম, খুব সুন্দর লাগছে আর খুব দারুণ কাটিংটা হয়েছে। তো আপনাদের যাদের কাছে সিল আছে, তো তারা প্লিজ অবশ্যই ব্যবহার করবেন। আর সিল কাটারি দাদা আসলে কাটিয়ে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। মিক্সিতে তো আপনারা রান্না করেনই, পেস্ট করেন, কিন্তু সিল যাদের থাকবে তারা একটু ওই দাদাদেরও হেল্প করবেন, কারণ এনাদেরও ঘর সংসার চলে এইসব সিল কাটিং করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই গুরুত্বপূর্ণ একটা সিল নোড়া নিয়ে হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে মাছের ডিজাইন করছেন। ঠিক এরকমভাবেই অনেক ডিজাইনই হয়, কিন্তু আমার মাছটা খুব ভালো লাগে। সিলের মধ্যে মাছের ডিজাইন করাটা খুবই শুভ, তাই মাছের ডিজাইনটাই করিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে পুরোটাই মাছের ডিজাইন হবে, কিন্তু উনি উপরের মধ্যে মাছের ডিজাইনটা করেছে, খুব সুন্দরভাবে মাছের ডিজাইনটা করেছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো সবসময় বলি করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও ভালো ভালো ভিডিও আসছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনে যেতে পারে।